তো চলে এসেছি আমরা শিটংয়ের আরেকটা হোমস্টেতে। তো এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা শিটংয়ে একটা হোমস্টে কভার করেছিলাম যেটা যোগীহাটের একদম পাশে। আর এই হোমস্টেটা যোগীহাট থেকে মাত্র 2 কিলোমিটার। তো লোকেশনটা তো খুবই ভালো। এই যে পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে যোগীহাট, মাত্র 2 কিলোমিটার। আর এটাকে আপার মামরিং মনে হয় বলে। আর তোমাদের হোমস্টেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই সেই রাস্তা, আর এই আমাদের হচ্ছে হোমস্টে। ওখান থেকে উঠে এইভাবে তোমাদের হোমস্টের দিকে আসতে হবে। সামনে এখানে আছে ক্যাফেটেরিয়া, আর এখানে 3টে রুম, আর উপরে একটা রুম আছে, মোট 4টে রুম আছে। তো রুম ট্যুর তোমাদের অবশ্যই দেখাবো, রুমগুলো কেমন, আর প্রপার্টির বাকি ডিটেলসও তুমি অবশ্যই আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানতে পারবে। চলো একবার তোমাদেরকে এবার এন্ট্রিটা দেখাই। এদিকে এসো। এই একটা রাস্তা দিয়ে এরকম একটা একদম পুরো এইখানেই তোমাদের গাড়ি দাঁড় করাবে। এই দিক দিয়ে উঠে গেলেই থাকছে হচ্ছে কিন্তু আমাদের এই কটেজটা। তো এই গ্রিন ভিউ কটেজে আসতে হলে তোমাদের যেটা করতে হবে, তোমরা এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করেও আসতে পারো, যেটা আনুমানিক 3000 টাকার মতো খরচ হবে। আর তোমরা যখন এই হোমস্টেতে আসবে, তোমাদের মংপুর রাস্তা হয়ে যোগীঘাট হয়ে তারপর তোমাদের একটু ওপরের দিকে আসতে হবে। তো এসেই যোগীঘাট থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে এই হোমস্টেটা। তো হোমস্টের সামনে এসেই এরকম সুন্দর একটা এরকম বসার লন তো দেখতে পারবেই। আর এই যে ডান দিকে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া কাম ডাইনিং প্লেস। তো এখানে বসেই লাঞ্চ বা ডিনার তোমরা করতে পারবে। ব্রেকফাস্ট করতেও তোমরা পারবে, বাট ব্রেকফাস্টটা আমি বলবো এখানে বাইরে যে লনটা দেখতে পাচ্ছ, এই লনে বসে ব্রেকফাস্টটা করলেই ব্রেকফাস্টটা তোমাদের আরও বেটার ফিল হবে। তো আস্তে আস্তে বাকি জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে তোমাদের এবার রুম ট্যুরটা করাই, এসো। এরকম কি সুন্দর কাঠের রুম দেখো, এত বড়। এইদিকে একটা ডাবল বেড এরকম খাট আছে, আর এইদিকেও কিন্তু একটা ডাবল বেডের এরকম খাট আছে। তো আরামসে 2-3 জন তোমরা এখানে থাকতে পারবে। এরকম একটা মিরর আছে যেটা রেডি হওয়ার জন্য একদম পারফেক্ট। এরকম হ্যাঙ্গার আছে, ফ্যান আছে, তারপরে নর্মাল যেগুলো নিডস থাকে বেসিক্যালি এগুলো হচ্ছে বেড ল্যাম্প, তারপরে এই যে ইলেকট্রিক কেটল, যেটা শীতের জায়গায় আসলে খুব দরকারি একটা জিনিস। ইলেকট্রিক কেটলিও আছে। আর সবকিছু দেখো খুব পরিষ্কার, বিছানা আর এরকম কম্বল সবকিছু একদম খুব পরিষ্কার। এরকম ডেন্টাল একটা কিট দিয়েছে, সাবান, টাওয়েল সবকিছু দিয়েছে। ওয়াশরুমটা একটু দেখে নি। ওয়াশরুমটাও খুব পরিষ্কার। এই দেখো একটা স্লিপারও আছে ওয়াশরুমে। এরকম সব বেসিন, ওয়েস্টার্ন টয়লেট আর এরকম গিজারও কিন্তু রয়েছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এরপরে তোমাদেরকে বাইরেটা সমস্তটা ঘুরে দেখাবো। এখন বৃষ্টি হচ্ছে, এবার একটু রেডি হয়ে নি, জাস্ট একটু আগেই না। আর পর্দা সরালে এই রুমে জাস্ট দেখো ভিউটা, একদম সামনে বসেই এরকম প্রকৃতির কোলে এত সুন্দর, আর এই নেচার এনজয় করার মতো ভিউ। এই যে জানলাটা খুলে ভীষণ সুন্দর পরিবেশ। এইরকম একটা ব্যালকনি আছে যেখানে বসে তোমরা রাতের ভিউ এনজয় করতে পারবে, আর সামনেও চাইলে পারবে। তো চলো তারপর প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি। আমাদের রুম থেকে বেরিয়ে ইভেন প্রত্যেকটা রুমের সামনে এরকম একটা সুন্দর লন আছে। এটা হচ্ছে আরেকটা রুম। নিচে টোটাল 3টেই রুম আছে। আর প্রত্যেকটা রুমের সামনে যে এত সুন্দর লনটা আছে, যেখানে বসে তোমরা পাহাড়ের দারুণ সিনিক বিউটিটা এনজয় করতে পারবে। মানে এখানে বসেই মানে সময়টা যেন কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। তো চেক ইন করেই পেয়ে গেছিলাম এরকম একটা সুন্দর দার্জিলিং টি। তো তারপরে বেরিয়ে পড়েছিলাম প্রপার্টির চারপাশটা এক্সপ্লোর করতে। এটা ছিল এখানে একটা সুন্দর আরেকটা বসার জায়গা। আর কিছু দূর হেঁটে গিয়েই এটা ছিল একটা খুব সুন্দর ভিউ পয়েন্টের মতো, মানে যেখানে তোমরা বসে অনেক গ্রুপস মিলে আসলে বসে এখানে পার্টিও করতে পারবে, গান বাজনা সমস্ত কিছু করতে পারবে। সাথে তো সামনে আছে এত সুন্দর একটা ভিউ। এরপরে চলো তাহলে তোমাদের উপরের রুমটা দেখাই। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই রুমটা থেকেও থাকবে এরকম সুন্দর একটা ভিউ, যেটা আমরা নিচ থেকে দেখছিলাম। ওপর থেকে তো আরো সুন্দর একটা, মানে পুরো মনে হচ্ছে একটা ড্রোন ভিউ পাচ্ছি আমরা। তো প্রত্যেকটা রুমের একটা সুন্দর সুন্দর নাম আছে। এইটা যেমন নাম হচ্ছে হর্নবিল নেস্ট। প্রত্যেকটা রুম এক একটা পাখির নাম দিয়ে তারা দিয়েছে। তো এই রুমটা থাকছে হচ্ছে, দেখো ভীষণ বড় এই রুমটা। আর সমস্ত যেরকম প্রিমিয়াম ফেসিলিটিস থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর হোমস্টেটার সাইড থেকে একটা দেখো, হোমস্টের যে এ শেপ যে কটেজগুলো আছে সেটা কিন্তু লুকসটা জাস্ট এরকমই দেয়। এটাই হচ্ছে আমাদের গ্রিন ভিউ কটেজ।
তো চলে এসেছি এখন আমরা লাঞ্চ করতে, আর এখানে লাঞ্চ তারা সাজিয়ে দিয়েছে আমাদের। তো লাঞ্চে আছে এখানে ভাত, তারপর আছে এখানে ডাল, তারপর আছে এখানে সবজি ধোয়া ওটা ফুলকপির সবজি, পাঁপড়, স্যালাড, চাটনি, আর আছে ডিম কষা। এবার আমরা লাঞ্চে বসবো, লাঞ্চ করে তারপর বাকি ডিলগুলো তোমার সাথে সবার সাথে শেয়ার করবো। খাবারটা কেমন লাগছে? দারুণ দেখতে। আর সাইট সিনে তোমরা দেখতে পারবে অহলধারা ভিউ পয়েন্ট, আই লাভ সিটং, নামথিং বকরি লেক, মহালদিরাম টি এস্টেট, আর আমাদের সবার প্রিয় যোগীঘাট ব্রিজ। এই হচ্ছে রাতের আমাদের হোমস্টের লুকস। কি সুন্দর জাস্ট লাগছে দেখো। এদিকে একটা ছোট্ট এদিকে ঘর দেখা যাচ্ছে। পাহাড়ে রাতের বেলার একটা অদ্ভুত সৌন্দর্য থাকে, মানে এত মায়াবী একটা পরিবেশ সৃষ্টি হয়। এই হোমস্টেটাও সেটার কিন্তু কোনো অন্যথা হয়নি। এতটা সুন্দর লাগছিল, জাস্ট দেখো চারপাশটা, মানে প্রত্যেকটা এই শেফট কটেজগুলো দেখতে এতটাই সুন্দর লাগে, আর স্পেশালি লাইটিংগুলো ভীষণ ভালো লাগছিল। এবং মানে জাস্ট মানে পাহাড় যে কারণে মানুষের যাওয়া রিফ্রেশমেন্টের জন্য, তো সেইটা একদম যেন সার্থক হয়েছিল। তো আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে রিকমেন্ড করব, শিটং আসলে অবশ্যই একবার গ্রিন ভিউ কটেজে তোমরা এসো। তো স্ন্যাক্স, এই চা পকোড়া খেয়ে খুব সুন্দর একটা সন্ধে কাটিয়েছিলাম আমরা। তো ডিনারে নিয়েছিলাম আমরা ডাল, ভাত, আলু ভাজা আর এরকম চিকেন কষা। তোমরা চাইলে রুটিও নিতে পারো, বাট আমরা একটু ছিমছাম খাবো বলে ভাত আর ডাল, মাংস এটাই নিয়েছিলাম। তো এই যে আমরা সব গ্রুপ মিলে খেতে বসে গেছি, এরপরে আমরা শুতে চলে যাব। তো এসে গেছে আমাদের সকাল সকাল ম্যাগি, ডিম সেদ্ধ। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। ডেস্টিনেশন শিটংই, কিন্তু হচ্ছে এবার একটা ডিফারেন্ট হোমস্টে এক্সপ্লোর করার পালা। আবার এই সুন্দর একটা জায়গা ছেড়ে আবার নতুন সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার এই হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল। তো সমস্ত ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।